বলেন, আমি নিজে 70 বার মুতাজিলাদের সাথে বসরা শহরে গিয়ে বিতর্ক করেছি, প্রতিবার তাদেরকে হারিয়েছি। এই বিতর্ক করা লাগলো কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর তো বিতর্ক করা লাগে নাই। ওই সময় মুতাজিলা নামে তো কোনো দলেরও উৎপত্তি হয় নাই, আসলো কেন? যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ কোরআনে জানিয়েছেন মানুষ জান্নাতে গেলে আল্লাহকে দেখবে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আপনাদেরকে আল্লাহকে দেখার ইচ্ছা নাই? আল্লাহকে দেখার চাইতে বড় নেয়ামত কি হয়? জান্নাতের সবচাইতে বড় নেয়ামত হুর হবে না, গেলমান হবে না, মদের নহর হবে না। জান্নাতের সবচাইতে বড় নেয়ামত হবে রবের দিদার। বান্দা রবকে দেখবে, রব বান্দার প্রতি সন্তুষ্টির ঘোষণা দেবে। এর চাইতে বড় নেয়ামত কি হতে পারে? তো কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, নবী বলেছেন মেঘমুক্ত আকাশে চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, তোমরা আল্লাহকে দেখতেও কোনো কষ্ট হবে না। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। মুতাজিলারা বলে না 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 না, আল্লাহকে দেখা সম্ভবই না। আল্লাহ বললেন দেখবে, রাসূল বললেন দেখবে, তারা বলে দেখা সম্ভবই না। কেন সম্ভব না? যে আমাদের লজিকে ধরে না, যুক্তিতে ধরে না। কি লজিক? যেই জিনিস দেখতে হয় সেটার শরীর থাকতে হয়। শরীর, আল্লাহর কি শরীর আছে নাকি? অশরীরী জিনিস আবার দেখে কিভাবে? যেই জিনিস দেখতে হয় তার আকৃতি থাকতে হয়, অঙ্গ থাকতে হয়। তাহলে যেই জিনিসের আকৃতি নাই ওই জিনিস দেখে কিভাবে? যেই জিনিস দেখবে সেটা কোনো দিকে থাকতে হয়, উপর নিচ ডান বাম নির্দিষ্ট দিক লাগে। আল্লাহর তো কোনো দিক নেই, আল্লাহ স্থান কাল পাত্র দিক সবকিছুর ঊর্ধ্বে। তাহলে আল্লাহরে দেখবে কিভাবে? ইত্যাদি 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 বহু যুক্তি এনে এখন আল্লাহ যে বললেন দেখবে, জবাব কি হবে? ওরা বলে না, আসলে এর দ্বারা আল্লাহরে দেখবে এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর কোনো নেয়ামত দেখবে, আল্লাহর কোনো মাখলুক দেখবে। আল্লাহ বললেন কি, ওরা বানালো কি? মূলত যুক্তি পূজারী। এই যুগে যেমন যুক্তি দিয়ে কত হারামকে হালাল বানায়, কত হালালকে হারাম বানায়। বাংলাদেশের মতো দেশ, যেই দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, যেই দেশে মসজিদ মাদ্রাসা এত বেশি, মাহফিল হয় এত বেশি, পৃথিবীর আর কোনো দেশে এর কোনো নমুনা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ওই দেশে পর্যন্ত মানুষকে বোঝানো লাগে যে মানুষের সার্বভৌমত্বে, জনগণের সার্বভৌমত্বে কেউ যদি বিশ্বাস করে সে বেঈমান হয়ে যাবে। জনগণের সার্বভৌমত্ব বুঝেন? আইন প্রণয়নের অধিকার কার? বিধান দেওয়ার ক্ষমতা কার? সৃষ্টি যার, বিধানও তার। এটা কোরআনের কথা। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টিও তার, বিধানও তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহই বিধান দেওয়ার অধিকার রাখেন। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লিগ্যাল, কোনটা ইলিগ্যাল, একজনই এর ফয়সালা করতে পারেন। তিনি কে? আল্লাহ। কোরআন বলে দিচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর বিচারের সামনে বান্দা নিজেকে সোপর্দ না করবে, আল্লাহ কসম খেয়ে বলেছেন ঈমানদার হবে না, হওয়া সম্ভব না। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তো আল্লাহর বিচারের সামনে নিজেকে সোপে না দিলে যদি ঈমানদার না হয়, বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দিল কে? মদের বারগুলো খোলার অনুমতি দিল কে? আর এই দেশের মধ্যে এই গান বাজনা, অশ্লীলতা, এগুলোকে প্রকাশ্যে ছড়ানোর অনুমোদন দিলটাকে? এই যে হারাম রে হালাল করে, হালাল রে হারাম করে, অর্থনীতির মেরুদণ্ড বানিয়েছে সুদকে। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি সুদ না? আরে ভাই, অর্থনীতির ভিত্তি সুদ না? ব্যাংক চলে কিসের উপর? বিমা চলে কিসের উপর? শেয়ার মার্কেট চলে কিসের উপর? বৈদেশিক ঋণ নেয় কিসের উপর? প্রায় সবই তো সুদের উপর। এমনকি যে বৈদেশিক আমাদের মাথা পিছু ঋণ, বাচ্চা জন্ম নিতে দেরি 1.5 লাখ টাকার বেশি, বর্তমান হিসাবে 1.5 লাখ টাকার বেশি ঋণই হতে দেরি না। এই যে বাচ্চাটা যে ঋণী হলো, এর পুরোটাই আসল ঋণ না, বরং সুদ প্লাস আসল। সুদে আসলে এটা হিসাব। তো প্রতিটা মানুষের উপর যে সুদের দায় চাপিয়ে দেওয়া হলো, অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানানো হলো, অথচ ইসলাম সুদকে হালাল করেছে না হারাম? আরে কোন সুদকে হারাম করেছে? খালি ব্যক্তিগত সুদকে। যে এনজিও থেকে সুদ নিও না, সমিতি থেকে সুদ নিও না, ভালো কথা। সমিতি থেকে আমি নেই নাই জীবনে, আপনি নেন নাই জীবনে। কিন্তু যেই অর্থনীতি, অর্থনীতির বাইরে কে আছে? লেনদেন আমারও করা লাগে, আপনারও করা লাগে। কোনো মানুষ লেনদেনের বাইরে থাকতে পারে না, যে সমাজে থাকে। এই লেনদেনের ভিত্তি যে ইচ্ছাকৃতভাবে সুদ বানিয়ে রাখা হয়েছে, এমনকি অনুমতি ছাড়াও সুদ খাওয়ায় এখন। এই যে বিকাশ যাদের পকেটে পকেটে আছে, বিকাশে যদি ম্যানুয়ালি সুদ অফ না করেন, প্রত্যেকের বিকাশে কয়েক মাস যাওয়ার পর, নির্দিষ্ট টাইম যাওয়ার পর সুদ অ্যাড হতে থাকে। সেটা 1 পয়সাই হোক, 10 পয়সাই হোক, 1 টাকাই হোক, এখন কমই হোক আর বেশি হোক। আরে 1 পয়সা সুদে যদি রক্তে যোগ হয়,
কিয়ামতের দিন জবাব দিতে পারবেন আল্লাহর সামনে। সুদের 70 পাপের সর্বনিম্ন পাপ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। যেই সুদ খায় সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা প্রাপ্ত। কোরআনে আল্লাহ বলেছেন, সুদ যদি ছাড়তে না পারো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ তো সুদকে হারাম করেছিলেন, বাংলার জমিনে সুদকে হালাল করলো কে? এটাকে অর্থনীতির মেরুদণ্ড বানানোটাকে আল্লাহ ট্রান্সজেন্ডারিজমকে হারাম করে দিয়েছিলেন। শরীফ থেকে শরীফার গল্প আমাদের বাচ্চারা পড়বে। আরে এই সাহস ওদের বুকে আসলো কিভাবে? তার মানে মানুষ নিজেরাই নিজের কথা সেজে বসেছে। আল্লাহ যে বিধান দিতে পারেন এই কথাই তারা বেমালুম ভুলে গেছে। এজন্য আল্লাহর আইন নিয়ে কথা বললে জেলে পর্যন্ত যাওয়া লাগে। কেন? দোহাই দেওয়া হবে তুমি রাষ্ট্রবিরোধী, তুমি আইন কানুন বিরোধী। কিভাবে বিরোধী? যে আল্লাহ বলেছে তো বলুক না, কি হয়েছে? তাই বলে এটারে তুমি এই দেশে বাংলায় উপস্থাপন করতে পারবা না, আরবি বললে সমস্যা নেই। এই রমজানে একেবারে 30 পারা খতম পড়ায় দেওয়া হোক তারাবিতে, কারো চাকরি যাবে না, কেউ জিজ্ঞাসিত হবে না। তারাবি পড়ানোর কারণে কোনো মৌলবী জীবনে জেলে যায় নাই, যাওয়া লাগবেও না। কিন্তু একই কোরআন যদি বাংলায় বলা হয় মসজিদের মিম্বারে বসে, মাহফিলের মঞ্চে বসে, ওই একই কোরআন বাংলায় বলার কারণে কেউ তো জেলে যাবে, আর বের হতে পারবে না, লাশ হয়ে বের হবে। যদি বের হয়ও এমন নির্যাতনের সাক্ষী হয়ে বের হবে, সারা জীবন হয়তো সেই অসুস্থতা তাকে বয়ে বেড়াতে হবে। কি অপরাধ ছিল আমাদের মুরব্বীদের, কি অপরাধ ছিল এই দেশের শ্রেষ্ঠ আলেম ওলামাদের? অপরাধ তো একটাই, সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে, হক কথাগুলো জাতির সামনে নির্দ্বিধায় তুলে ধরেছে। তাহলে হক কথা তুলে ধরার কারণে যদি পরিস্থিতি এটা হয়, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? হ্যাঁ, দরকার ছিল হক কথা বলার কারণে যদি গালি দেয়, সেই গালি গ্রহণ করে উল্টো ওদের গায়ে ছুঁড়ে মারা। ওই যে মিছিলের মধ্যে অনেক সাহসী ছেলে থাকে, পুলিশ যদি টিয়ার শেল মারে না, ওই টিয়ার শেল ধরে উল্টা ওদের দিকে ছুঁড়ে মারে। দেখেন নাই জীবনে থাকে সাহসী ছেলে। এরকম 2-4 জন থাকলে একসঙ্গে যেই কয়জন থাকে পুরো কাফেলা নিরাপদে থাকে, কারণ সে নিজের রিস্ক নিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। দরকার তো এমনই, ওরা গালি দিয়ে আমাদেরকে দমিয়ে দিব, ওদের গালি ফিরিয়ে দিব ওদের কাছে। বর্তমানে সবচাইতে বেশি মুসলমানকে দমানোর জন্য গালি দেওয়া হয় জঙ্গি মানে কি? জঙ্গির অর্থ নাকি হলো ধর্মের নামে যে সন্ত্রাস করে তারে জঙ্গি বলে। আচ্ছা, মানলাম তোর সংজ্ঞা, যে ধর্মের নামে যে সন্ত্রাস করে তারে জঙ্গি বলে, মানলাম। তাহলে এবার আমাকে বল, ইসরায়েলের ইহুদিরা জঙ্গি হবে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামে 70 বছরের বেশি সময় ধরে মানুষ মারছে। ওরা তো ধর্মের নামে আমাদের প্রথম কিবলা দখল করে সেটাকে ভেঙে থার্ড টেম্পল মন্দির বানাতে চাচ্ছে। ওরা তো ধর্মের নামেই একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ওরা নাস্তিক্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না, ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেই রাষ্ট্রের আগামী দিনের কর্ণধার হবে দাজ্জাল। এবং ওদের স্বপ্ন হলো দাজ্জাল এসে সারা দুনিয়া ব্যাপী অখণ্ড ইহুদি রাজত্ব কায়েম করবে। তো ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গিবাদ হয়, আরে আমেরিকা এই ইসরায়েলকে জঙ্গিবাদী বলো না কেন? ওর বিপক্ষে অবস্থান নাও না কেন? এবং ওর বিপক্ষে ওয়ার অন টেরর পরিচালনা করো না কেন? তার মানে জঙ্গি শব্দের সংজ্ঞা কি সেটা বিষয় না। জঙ্গি শব্দ দিয়ে মুসলমানদের দমাতে মোটেও ভুল করবে না। এই বিজেপির রাজনীতির মূল ভিত্তি কি? ওদের মূল ভিত্তি তো ধর্ম। ওরা তো ধর্মরে হাতিয়ার বানিয়ে রাজনীতি করে। বিজেপি যত ভোট পায়, এক সময় তো তারা আসনে পেত না, আর এখন তাদেরকে টপকে কংগ্রেসের মতো দল পর্যন্ত এগোতে পারে না। এত আগালো কিভাবে? হিন্দুত্ববাদী রাজনীতিকে অবলম্বন করেই তো। এই যে হিন্দুত্ববাদী রাজনীতি অবলম্বন করে কাশ্মীরে কয় হাজার মুসলমান মারলো, আসামে কত শত মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিল, দারুল দেওবন্দকে পর্যন্ত ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করে রেখেছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, অযোধ্যায়, সাহারানপুরে, দিল্লিতে কত জায়গায় দাঙ্গা লাগিয়েছে। আমি তো নিজে দেখে আসলাম, দিল্লি শাহী মসজিদে পর্যন্ত মাইকে প্রকাশ্যে আজান দেবে, সুবহানাল্লাহ, এই হিম্মত নাই। বরং আজান দেওয়া হয় ভিতরের মাইকে। ভাবতে পারেন, দিল্লি শাহী মসজিদ, এটা বাংলাদেশের বাইতুল মুকাররম না, দিল্লি শাহী মসজিদ, যেখানে একসময় আওরঙ্গজেব আলমগীররা নামাজ পড়তো, সেখানে মাইকে আজান দেবে সাহসই নাই, অনুমতিই নাই। এমনকি জুম্মার কোনো বয়ানও নাই। কারণ কোন কথা বললে নরেন্দ্র মোদীর কলিজায় কষ্ট লাগবে, কোন কথা বললে অমিত শাহর ল্যাঞ্জায় আগুন ধরবে, এজন্য বয়ানের সুযোগই নাই। একটা লিখিত ফরম্যাট, নির্দিষ্ট ফরম্যাট
একটা আরবি খুতবা দিবে, শেষ। আর নামাজের পর এক বাক্যে বয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। এরপর মাইক বন্ধ। তাহলে দিল্লি শাহী মসজিদ, নামাজে গেলাম মসজিদে, একজন বলছে হুজুর আমি 25 কিলো দূর থেকে এসেছি এখানে। অবাক কাণ্ড, 25 কিলো দূর থেকে কেউ জুম্মা পড়তে আসে নাকি? তাও যদি এমন হয় অনেক বড় হুজুর নামাজ পড়াবে, যেমন এখন আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব হয়েছেন। আমার নিজের জুম্মা যদি না থাকতো, আমি 25 কিলো 50 কিলো পাড়ি দিয়ে হলেও প্রিয় উস্তাদজির পেছনে গিয়ে জুম্মা পড়তে পারাকে সৌভাগ্যের বিষয় মনে করতাম। কিন্তু এমন কোনো বিষয় হতো না, বয়ানও হবে না, কিচ্ছু না, যে জুম্মা পড়ায় সেও ভারতবর্ষের উল্লেখযোগ্য কোনো ব্যক্তি না। কিসের জন্য? বলল হুজুর আমাদের এলাকার জুম্মাকে হিন্দুত্ববাদীরা বন্ধ করে দিয়েছে, এখানে জুম্মা হয় না, পাঞ্জেগানা কোনো রকম চালু রেখেছি। এই যে ধর্মের নামে সন্ত্রাস করছে, বিজেপিকে জঙ্গি বলা হচ্ছে না কেন? নরেন্দ্র মোদীকে জঙ্গিদের গডফাদার বলা হচ্ছে না কেন? তার মানে জঙ্গি শব্দটা মুসলমান দমানোর হাতিয়ার ছাড়া কিচ্ছু না। কয়দিন পর একটা গালি আবিষ্কার করে আর মুসলমানরা দমানোর চেষ্টা করে, ধর্মান্ধ। এখন কত শব্দ, ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধর্মান্ধ। বলা হবে ধর্মপ্রাণ হও, ধর্মভীরু হও, ধর্মান্ধ হইও না। ধর্মান্ধ মানে কি? বাংলা একাডেমি ব্যাখ্যা করেছে, বাংলা অভিধানে আছে, বাংলা টু বাংলা ডিকশনারি খুলে আপনারা চেক দিয়ে নিয়েন। ধর্মান্ধ বলে যার ভেতরে দুইটা গুণ থাকে। কি কি গুণ? এক নম্বর গুণ, নিজের ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করে। আল্লাহর কসম আমি আমার ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করি, করব না কোন দুঃখে। অন্ধের মতো বিশ্বাস করা যায় না সেই জিনিস যেখানে ভুলের সম্ভাবনা আছে, ত্রুটির আশঙ্কা আছে, যেখানে খুঁত আছে, যেখানে অসম্পূর্ণতা আছে। কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আরে বান্দা কোরআন পড়বি পড়ে, কোরআনের পরিচয় শুনে না। এমন ভাবে বসলেন, দেখলে মনে হবে পেশাব করছে, কিছুক্ষণ বসলেন চলে আসলেন, সাথীরা লক্ষ্য করলো আসলে কিছুই করেন নাই, পেশাবও করেন নাই, উজুরও জরুরত নেই, উজু আছে, সব ঠিক আছে, শুধু শুধু গেলেন, শুধু শুধু আসলেন। তারা অবাক, কি করলেন আপনি, কেন করলেন? বললো আল্লাহ রসুলের সঙ্গে একদিন যাচ্ছিলাম, আল্লাহ নবী এখানে জরুরত ছেড়েছিলেন, তো নবী জরুরত ছেড়েছেন, আমার যদিও প্রয়োজন নাই, কিন্তু তারপরও নবীজির অনুসরণে আর মহাব্বতে কাজটা করলাম। এই যুগের 2 পয়সার নাস্তিকরা দেখলে এটারও তো ধর্মান্ধতা বলে চালায় দিত। আরে মুসলমান ধর্মান্ধ হবে না কোন দুঃখে? তুই ধর্মান্ধ না হতে পারিস, কারণ তোর ধর্মে ভেজাল থাকতে পারে। মুসলমানের ধর্মে কোনো ভেজাল নাই, যে অন্ধের মতো মানলে তার কোনো ক্ষতি হবে। আর 2 নম্বর সংজ্ঞা দিয়েছে যে পরধর্মে বিদ্বেষ পোষণ করে। তো পরধর্মে বিদ্বেষ পোষণ করবে নাকি পরধর্মে মহব্বত পোষণ করবে? এক ধর্মের খোদা হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায় তো পড়েছি লা ইলাহা, আগে লা ইলাহা, কোন বাতিল মাবুদকে মানি না, সব বাতিল মাবুদকে না বললাম, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে হা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্য ধর্মে মহব্বতি পোষণ করতেন, তাহলে মক্কা বিজয়ের পর 360টা মূর্তি কেন দূর করেছিলেন? দরকারটা ছিল মহাব্বতের সাথে সাজিয়ে রাখা, অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ করা, যেগুলো চলে বাংলাদেশে। ধর্ম যার যার, উৎসব নাকি সবার, বিয়ে যার যার, বউ নাকি সবার, খেত যার যার, ফসল নাকি সবার। ওই কথা যেমন মানে না, এটাও তো মানা সম্ভব না। উৎসব কি ধর্মের বাইরে? যদি ধর্মের বাইরে হয় ঠিক আছে সবার, যদি এটা ধর্মের অংশ হয়, তাহলে এক ধর্মের অংশ আরেক ধর্মের লোকের জন্য প্রযোজ্য হয় কিভাবে? কারটাকে গ্রহণ করবে? আমরা তো আমাদের উৎসব 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল আজহায় আমরা গরু কোরবানি করি, ওরা পারবে আমাদের সঙ্গে গরু কোরবানি করতে? আচ্ছা কোরবানি নাই করলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেহেতু করা লাগে, গরুর গোশত খেতে পারবে? নেহারি খেতে পারবে? গরুর কলিজা খেতে পারবে? কালো ভুনা, লাল ভুনা, কোনোটা স্বাদ আস্বাদন করতে পারবে? সুযোগ নাই। ওর ধর্মে অ্যালার্জি উঠবে, উল্টো সে কষ্ট পাবে। কষ্ট পাওয়া স্বাভাবিকই বটে, আমি তার কষ্ট পাওয়াকে দোষণ নজরে দেখি না, তার দিক থেকে তো তার মন খারাপ হবে। আল্লাহ রে, আমার আব্বারে মাইরা লাইছে রে, আমার আম্মারে কাইটা লাইছে রে, যেহেতু আব্বার আম্মা ডাকে সেই হিসাবে কষ্ট পেতেই পারে। আরে যে আম্মার মুখ পান করে ওই আম্মারে যদি কেউ জবাই করে কষ্ট লাগতেই পারে, অস্বাভাবিক না। আমি তার কষ্ট লাগারে খারাপ নজরে দেখি না। তো সে যখন শিরিক করে, আল্লাহর কসম আমারও কষ্ট লাগে। সে যখন গান বাজনা করে, আল্লাহর কসম আমারও কষ্ট লাগে। আরে তাদের যখন নারী পুরুষ অবাধে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যেখানে পর্দা পশিদার বালাই থাকে না, সেখানে কষ্ট লাগে। কেউ যখন মদ পান করে, কষ্ট লাগে, লাগতে হবে। যার কষ্ট লাগবে না তার ইমানে ভেজাল আছে। তাহলে কারটা আপনি কার উপর চাপাবেন? মূলত আসলে কোনোটার উপর চাপানোর বিষয় না। মূল হলো ধর্ম যার যার, উৎসব নেতা। উৎসব কার?
নেতার 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 তো সব দিকেই ধান্দা করে চলা লাগে। আজান দিলে মসজিদেও আসা লাগে, ঘন্টা বাজলে মন্দিরেও যাওয়া লাগে, আর নিজেরটা বললে কেমন শরম শরম লাগে না? এজন্য সবার নামে চালানোর চেষ্টা করে। আসলে সবার তো আবার বিষয় না, মূল হলো নিজের ধান্দা, বরঞ্চ অন্যেরটা দিয়ে নিজেরটা আড়াল করার চেষ্টা করে। এখন বলে না সকল ক্ষমতার উৎস জনগণ, আরে বলে নাকি বলে না? সকল ক্ষমতার উৎস জনগণ। তো জনগণ আবার কোন এলিয়েনের নাম? জনগণ তো আমি, জনগণ তো আপনি, জনগণ তো হাটাজারির ছাত্র, জনগণ তো পটিয়ার ছাত্র, জনগণ তো চিটাগাঙ্গের মুসলমান, জনগণ তো সকলে। সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, পতিতালয় খুলল কে? সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, মদের বারের লাইসেন্স দিল কে? এগুলো কবে জনগণের অনুমতি নিয়ে দেওয়া হয়েছে রে পাগলা? কোন জনগণের অনুমতি না, নিজেরা বানিয়ে জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আবার সংজ্ঞা শিখাতে এসেছে গণতন্ত্র মানে সকল ক্ষমতার উৎস জনগণ। এইটাও বাংলা যে পারে না এর পরিণতি। ওই সেকুলারিজমের অনুবাদ করে যেমন ধর্মনিরপেক্ষতাবাদ, অথচ সেকুলারিজম কি আর ধর্মনিরপেক্ষতাবাদ কি? গণতন্ত্র মানে হলো ক্ষমতার মালিক জনগণ, উৎস ভিন্ন জিনিস, মালিক ভিন্ন জিনিস। উৎস বুঝেন? ওই ঝর্ণায় গেলে ঝর্ণার উৎস থাকে, এক জায়গা থেকে পানিটা বের হয়ে আসে, এটার নাম উৎস। তো উৎসারিত হয়েছে, শেষ কাম শেষ। তো জনগণ ক্ষমতার উৎস মানে কি? তুমি খালি ভোট দিবা, তোমার থেকে ক্ষমতা নিয়ে আমি বৈশা, আমি মনে চাইলে দেশ অমুকরে দিয়ে দিব, তমুকরে দিয়ে দিব, দেশরে আমার নিজের রাজ্যে পরিণত করব, যা মনে চায় তা করব। হ্যাঁ, তোমার পাওয়ার হলো তুমি খালি উৎস। মনে চাইলে আমার একবার বানাবা, মনে চাইলে আরেকবার আরেকজনকে বানাবা। এমনকি এই সুযোগও আসতে পারে, একবার বানাইছো তো বানাইছো, আর সরাইতে পারবা না। সরাইবা কেমনে? ফজরের পর ভোট দিয়ে সরাবা, তাহাজ্জুদের সময় খেল খতম হয়ে যাবে, ফজরের পর গিয়ে আর তোমার লাভ হবে না। মূলত গণতন্ত্রের অর্থ হলো সকল ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক, মালিক মানে কি? যে সব সিদ্ধান্ত নিবে জনগণ। কিন্তু বাংলাদেশে কবে ছিল এই ঘোড়ার ডিম? এটার শুধু নামই চলে, বইয়ের মধ্যেই চলে। যদি ক্ষমতার মালিক হয়, বড় বড় বিষয়ে জনমত নেওয়া দরকার ছিল নাকি? ছিল না। আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহর কসম করে, এই কসমের কারণে আমার কাফারা দেওয়া লাগবে না, এই দেশের অধিকাংশ জনগণ মনে প্রাণে চায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। কাদিয়ানী দেশে কয় পিস সব মিলা মানলাম 1 লাখ, 2 লাখ, 5 লাখ, বলে 5 লাখ ভোট না পেলে তোমার কি হবে? বাকি জনগণ তোমারে মাথায় তুলে রাখবে যদি কাদিয়ানের বিপক্ষে অ্যাকশন নিতে পারো। কিন্তু নেয় না। তাহলে ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণের কথা শোনো না কেন? খালি লন্ডন আর আমেরিকার কথায় লাফাও কেন? তার মানে ক্ষমতা জনগণের না, বরঞ্চ কুক্ষিগত করে রেখেছে নিজেরা। তবে এটা বললে তো পিঠের চামড়া তুলে ফেলবে, এজন্য জনগণের নামে চালায় বিষয়টা সলভ করার চেষ্টা করে। কষ্ট পাচ্ছেন নাকি? অনেকে সত্য কথা একটু তিতা হতেই পারে, তবে ওষুধ একটু তিতাই হয়, ব্যাপার না। কিন্তু ওষুধ না খেলে জ্বর কিভাবে সারবে? তো এখন বাস্তবতা যেটা বলছিলাম, যে যখন অনারব ভাষা থেকে আরবিতে বই অনুবাদ হয়ে আসলো, ভেজাল ঢুকলো, ভেজাল। এখন যেমন ঢুকতেছে ইংলিশ থেকে বাংলায় ঘুমায়া বই অনুবাদ হচ্ছে, ফলাফল আমাদের কলেজ ভার্সিটির ছেলেরা বাংলাদেশে বৈশা গরিবের মাও সেতুং, গরিবের কার্ল মার্কস, গরিবের বিভিন্ন লেলিন ইত্যাদি ভার্সনে পরিণত হচ্ছে। ওরা তো আর চাইলেও লেলিন প্রোম্যাক্স হতে পারবে না, তবে গরিবের লাইট ভার্সনে পরিণত হওয়ার চেষ্টা করছে। একদল চায় বাংলাদেশে রাশিয়ার মতো বানাবে, একদল চায় বাংলাদেশে আমেরিকার মতো বানাবে, একদল চায় বাংলাদেশে দিল্লির মতো বানাবে। চায় নাকি চায় না? আরে চায় নাকি চায় না? আরে বেটা, মক্কা মদিনার মতো না চায় তুই বেইজিং রে, মস্কো রে, নিউ ইয়র্ক রে এগুলোর আদর্শ বানালে কেন? এগুলোর পেছনে বড় কারণ, পড়েছে তো ইংলিশ মাধ্যমে, আরবি তো আর পড়তে পারে না, উর্দুও পারে না, কোরআনে কি আছে জানে না, হাদিসে কি আছে জানে না। কিন্তু আমেরিকার বইয়ে কি আছে জানে, জার্মানির বইয়ে কি আছে জানে, ইটালির বইয়ে কি আছে জানে। যা পড়েছে তা গিলেছে, গেলার পর সে আদর্শবান হয়েছে। আজকে যেটা হচ্ছে, অতীতেও সেটা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে ওলামায়ে কেরামের অবদানে দূর হয়েছে। কিভাবে? আলেমরা যখন দেখলেন কাঁটা ঢুকে গেছে, তারা চিন্তা করলেন এবার কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। তারা শিখতে শুরু করলেন যে তোমরা ফিলোসফি দিয়া, তোমরা তোমাদের এই এলমে কালাম হেকমত এগুলো দিয়া তোমরা ইসলামের বিরুদ্ধে মানুষের সংশয়গ্রস্ত বানাবা, নাস্তিক বানাবা। ঠিক আছে, তোমাদের দৌড় কত আমরা দেখব। এবার তারাও শিখতে শুরু করলেন। শিখে কেউ ইমাম গাজালি হলেন, কেউ ইমাম ইবনে তাইমিয়া হলেন, এক একজন এক এক বড় ব্যক্তিত্ব হয়ে ওদের যত সংশয় আছে খণ্ডন করে, যেমন ইমাম ইবনে তাইমিয়ারও কিতাব আছে দারু তাআরুজুল আকলি ওয়ান নাকল,
আরে কিতাব লিখে লিখে ওদের যত রকম সংশয় আছে জবাব দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এই ফিতনাও মাটির তলায় দাফন হয়ে গেল। তাহলে 2 ধাপ আমরা এগিয়ে আসলাম। রোম পারস্য বিজয়ের পরও আমাদের ইসলামের কোনো সমস্যা হয় নাই। ইসলামের মডারেট ভার্সন, মডার্নিস্ট ভার্সন, লিবারেল ভার্সন, কোনো ভার্সন তৈরি হয় নাই। ইসলাম একটা ছিল, একটাই জারি ছিল, অপরিবর্তিত ছিল, পরিবর্তন করতে পারে নাই। হ্যাঁ, যখন মুসলমানদের মধ্যে অন্য ভাষায় বই অনুবাদ হয়ে আসলো, অনেক দল তৈরি হলো, মুতাজিলা আসলো, জাবরিয়া, কাদরিয়া, এটা সেটা বহুত আসলো। কিন্তু এক পর্যায়ে এমন মরলো, এখন শুধু কিতাবের মধ্যে নামে পাওয়া যায়। আল মিলাল ওয়ান নিহালের যে কিতাবগুলো আছে খুলে দেখেন, বহু দল এমন বাপের জন্মে নামই শোনেন নাই, কিতাবের মধ্যেই মরে গেছে, বাস্তবের অস্তিত্বই নাই। 3 নম্বর ধাক্কাটা আসলো যখন চেঙ্গিস খান আর হালাকু খানের লোকেরা মুসলিম বিশ্ব দখল করে নিল, প্রথমবারের মতো খেলাফতের পতন ঘটালো। প্রথমবার খেলাফত পতন ঘটেছিল হালাকু খানের হাত ধরে। যে রাস্তা খুলে গিয়েছিল চেঙ্গিস খান খারিজম সাম্রাজ্যকে বরবাদ করে, লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছে না। যখন হালাকু খান মুসলমানদের খলিফা, আব্বাসী খলিফারে ছালার মধ্যে পেঁচাইয়া লাঠি মেরে মেরে নির্মম ভাবে হত্যা করালো, অবশেষে আদেশ দিল তার বাহিনীকে বাগদাদের লাইব্রেরি, তৎকালীন দুনিয়ার শ্রেষ্ঠতম লাইব্রেরি, এটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করো। তার মন্ত্রী পরিষদের সদস্যরা পর্যন্ত অনুরোধ করেছে, বাদশাহ জাহাপনা এই কাজ কইরেন না, কয়েক কোটি মুসলমান মেরেছেন, এই বইগুলোর অপরাধ, এগুলো কেন মারবেন, কেন ধ্বংস করবেন? বই তো জ্ঞানের ভান্ডার, জ্ঞানের দরকার সবার আছে। কিন্তু হালাকু খান তো মূর্খ, ও জ্ঞানের কদর কি বুঝবে? ও শুধু একটা প্রশ্ন করেছে, আমাকে বলো এই বইগুলো কি মুসলমানরা পড়েছে? বললো হ্যাঁ অবশ্যই, জাতিগতভাবে তো অবশ্যই পড়েছে, কেউ না কেউ তো পড়েছে। তিনি বললেন, যেই বই পড়ে দুশ্মন থেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় এই সবক হাসিল করতে পারে নাই, ওই বইয়ের আমার কোনো দরকার নাই। আমার কর্মীরা সেই বই পড়ুক, আমি এটা চাইও না। এই বই পুড়িয়ে সব ছাই বানিয়ে দাও। তো বাগদাদের লাইব্রেরি সব বই পুড়িয়ে ছাই বানা হলো। অন্যান্য জায়গায় যে বইপত্র পেল অনেকগুলো নদীতে ফেললো। ওই জামানায় যেহেতু লেখা হতো কালি দিয়ে, কোনো কোনো জায়গায় নদীর পানি পর্যন্ত কালো হয়ে গেল, বইয়ের কালি উঠে উঠে, এমন নির্মম ভাবে সব ধ্বংস করলো। অনেকে বলেছিল তখন, আল ইসলাম লা মুস্তাকবাল আলা, ইসলামের আর কোনো ফিউচার নাই, ইসলাম চিরতরে শেষ হয়ে গেল। কিন্তু যেই জিনিস হেফাজত করেন আল্লাহ, সেটা শেষ হবে কিভাবে? এই চেঙ্গিজের হালাকুর বাহিনীকে অনেকে তখন ইয়াজুজ মাজুজ ভাবতে শুরু করেছিল, যাদের মোকাবেলা করে সম্ভব না। কারণ দাজ্জালকে নবী ঈসা হত্যা করবেন, ইয়াজুজ মাজুজকে দুনিয়ার কোনো মানুষ কিচ্ছু করতে পারবে না, আল্লাহ আযাব দিয়ে পরবর্তীতে বরবাদ করবেন। কিন্তু আল্লাহর কি কুদরত, বিজয়ী শক্তি মুসলমানরা এত মারার পর, খেলাফত ধ্বংস করার পর ইসলামরে পরিবর্তন করতে পারলো না, উল্টো নিজেরা পরাজিত শক্তির সোহবতে এসে দলে দলে মুসলমান হতে শুরু করলো। কেন? যদিও ওরা বিজয়ী ছিল, কিন্তু ওদের আলাদা ফিলোসফি, আলাদা দর্শন, নীতি নৈতিকতা, মূল্যবোধ এগুলো কিচ্ছু ছিল না। ওরা ছিল জঙ্গল থেকে আর মরুভূমি থেকে উঠে আসা অসভ্য, বর্বর, রক্তখেকো, ক্ষমতা লিপ্সু। ওদের কাজ হলো গদি দখল করবে, সম্পদ লুট করবে, নারীদেরকে ধর্ষণ করবে, মেরে ফেলবে, শেষ। ওদের দৌড় এই পর্যন্তই। ওরা নির্দিষ্ট ফিলোসফি নিজেরা লালন করতো না যে অন্যের উপর চাপিয়ে দিয়ে তাদেরকেও ধীরে ধীরে সেটাতে প্রভাবিত করবে। ওদের ফিলোসফি দূরী ধর্মার কাঠ আর দুনিয়াটারে ভোগ করবে, ব্যাস এতটুকুই। তো যার কারণে মুসলমানদের কাছে তো এক সুন্দর আদর্শ ছিল। ওরা যখন এই আদর্শের পরশে আসলো, দলে দলে মুসলমান হলো। এমন হওয়া হলো, সেই তৈমুর লং থেকে শুরু করে আমাদের মুঘল বাদশাদের ইতিহাস দেখেন না, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর ওই চেঙ্গিস খানের বংশেরই তো সন্তান, এই সমস্ত লোকদের রক্তই তো তার গায়ে প্রবাহিত। কিন্তু এমন সোনালী শাসন এই ভারতবর্ষকে উপহার দিয়েছে, যার কোনো ইতিহাস আগে বা পরে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। তাহলে এই ধাপটাও মুসলমান, যদিও রক্ত গিয়েছে, কয়েক কোটি মানুষ মারা গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে এই ধাপটাও পারে দিয়েছে। কিন্তু ধরা খেয়ে গেছে লাস্ট ধাপে। ওই যে বললাম না 4টা সংকট, 4 ধাপ, 4 ধাপের 3 ধাপে সুন্দরভাবে পারে দিয়েছে, লাস্ট ধাপে ধরা খেয়ে গেছে। লাস্ট ধাপ কোনটা? যখন পশ্চিমারা আমাদের ইসলামী খেলাফতকে বরবাদ করে দিল, ওসমানী সালতানাতকেও দুনিয়া থেকে নিঃশেষ করে দিল, এরপর ওরা চিন্তা করলো যে এখন গুলি করে করে মুসলমানদের মারার দরকার নাই, সামরিক যুদ্ধ খুব বেশি চালানোর দরকার নাই, হাতে না মেরে ভাতে মারবো, গুলি দিয়ে না মেরে সংস্কৃতি দিয়ে মারবো। এখন মুসলমান থাকবে দুনিয়াতে, কিন্তু ব্রিটিশ যেমন কারিকুলাম বানিয়েছিল যে এই দেশে যারা ব্রিটিশের শিক্ষায় শিক্ষিত হবে, দেখতে শুনতে হিন্দুস্তানি হবে, কিন্তু আদর্শে কৃষ্টি কালচারে আস্ত ব্রিটিশের দালালে পরিণত হবে। পশ্চিমা বিশ্ব এই কাজই করলো। মতবাদ আর মতবাদ, সেকুলারিজম, সেকুলার ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম,
সোশ্যালিজম, ক্যাপিটালিজম, খালি ইজম আর ইজম আর ইজম বের হতে হতে এখন এলজিবিটি কেউ থেকে শুরু করে ট্রান্সজেন্ডারিজম, এগুলোর নামই পাবলিক 10 বছর আগে শোনে নাই। এই ট্রান্সগন্ডার, এটার নাম কয়দিন আগে মানুষ শুনেছে, কিন্তু এই গন্ডার দিয়ে এখন দেশ ভরে যাচ্ছে। ঢাকা মেডিকেলে পর্যন্ত এটার জন্য আলাদা চিকিৎসার জায়গা বানিয়েছে, লেখা আছে এখানে এই ট্রান্সজেন্ডারদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে মানুষ চিকিৎসার অভাবে লাইন দিয়ে জায়গা পায় না, বারান্দায় শুয়ে থাকে, অনেকে সেখানেও জায়গা হয় না, বিনা চিকিৎসায় মরতে থাকে, আর সেখানেও ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা বিশেষায়িত স্থান তৈরি করা হয়েছে। এই যে এক একটা আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে, এই আদর্শগুলো দিয়ে ওরা আমাদের জান নিতে চাচ্ছে না, ঈমানটা বরবাদ করে দিতে চাচ্ছে। তাহলে পুরো কথা থেকে মূল বার্তা আশা করি পেয়ে গিয়েছেন। মূল বার্তা কি? ঈমান হেফাজতের লড়াইয়ে নামতে হবে। সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক যুদ্ধে এই পশ্চিমা শক্তিকে পরাজিত করতে হবে। এই বাংলার জমিনে ইসলামী মূল্যবোধ আর নীতি নৈতিকতা আদর্শকে উঁচিয়ে ধরতে হবে। এর জন্য গালি দিলে দেবে, ইসলামের কথা বলার কারণে যদি জঙ্গি বলে, আরে মুসলমান বলবে তোদের জঙ্গি গালি শুনতে রাজি আছি, কিন্তু ইসলামের কথা ছাড়তে রাজি না। জিহাদের কথা বলার কারণে যদি মৌলবাদী বলে গালি দেয়, মুসলমান বলবে মৌলবাদী গালি খেতে রাজি আছি, তো গালির ভয়ে ইসলামের কথা ছাড়তে রাজি না। আরে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে ওরা যদি টেররিস্ট বলে আখ্যায়িত করে, মুসলমান বলবে আরে টেররিস্ট বলবি, টেররিজমের দায় আমাদের উপর চাপাবি। মুসলমান তোদের সব শুধু গালি না, বরং তোদের গালি, হামলা, মামলা, জেল, জুলুম, হলিয়া সব সয়ে নিতে রাজি, কিন্তু তোদের থেকে বাঁচার জন্য আল্লাহর দ্বীনের একটা বিধানও ছাড়তে রাজি না। তো পুরো আলোচনা বুঝলে আমি কেন শুরুতে যুবকদেরকে এবং মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বিশেষভাবে সম্বোধন করেছিলাম, আশা করি বুঝে চলে আসার কথা। আপনাদের প্রত্যেককে সামরিক যুদ্ধে প্রত্যেকে লড়তে পারে না, সবার মনোবল, সবার শারীরিক বল এক না, কিন্তু আমি যে লড়াইয়ের কথা বললাম সাংস্কৃতিক যুদ্ধ, এই যুদ্ধে প্রত্যেককে অবদান রাখতে হবে, প্রত্যেককে এই যুদ্ধের মুজাহিদ হতে হবে। পারবেন না? এটাও যে যুদ্ধ, এটা বোঝার জন্য সৈয়দ আবুল হাসান আলী আল হাসানি আন-নাদাউই রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কিতাব আছে, পুস্তিকা, আরবিতে বলে রিসালা, নাম হলো, ছাত্র ভাইয়েরা মনে রাখবেন, রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিন লাহা। বাংলা অনুবাদ হলো মুরতাদের ফিতনা ব্যাপক হচ্ছে, মোকাবেলার জন্য কোনো আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো জামানার আবু বকর হতে রাজি আছেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলা করবেন কিভাবে, এটা বলে আলোচনা শেষ। 1 নম্বরে ওরা কোন কোন লাইনে কিভাবে আগ্রাসন চালাচ্ছে এটা আগে বুঝতে হবে। শত্রু চেনা যুদ্ধের অর্ধেক। শত্রু যদি নাই চেনেন পরাজিত হবেনই হবেন। শত্রু চিনবেন, ওর চাল বুঝবেন, এবং ওর কোন কোন অস্ত্র ব্যবহার করে সাংস্কৃতিক যুদ্ধে ওরা জিততে চাচ্ছে সবগুলো আগে ভালো মতো রপ্ত করবেন। মানে রেকি করবেন একদম ভালো মতো, যেখানে কোনো ধরনের কোনো ঘাপলা থাকবে না, কোনো ত্রুটি থাকবে না। এরপর ওরা চলবে ডালে ডালে, আপনি চলবেন পাতায় পাতায়, ইনশাআল্লাহ ওরা মোটেও আগাতে পারবে না। ওরা কি দিয়ে ছড়াবে ওদের আদর্শ? 50টা পত্রিকা, 100টা টিভি চ্যানেল, 200টা নাস্তিক, 300টা সেকুলার, এগুলো দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের যেই কয়টা মসজিদ ওই কয়টা মিম্বার আছে, যেই কয়টা মাহফিল ওই কয়টা মঞ্চ আছে, যেই কয়জন অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন প্রত্যেকের আইডিয়া আছে, প্রত্যেকের পেজ আছে। আরে যারা কথা বলতে জানেন প্রত্যেকের এক একটা জবান আছে, যারা লিখতে জানেন প্রত্যেকের এক একটা কলম আছে। ওরা এই দেশে কতজন? আমরা তো এই দেশে 14 কোটির চাইতেও বেশি। আমরা যদি হক আদর্শ একসঙ্গে সবাই মিলে বলে উঠি, ওদের বাতিল আদর্শ শোনাই যাবে না আমাদের হকের বিরুদ্ধে। এখন যেমন দেখেন না, দেশে ফ্যাসিবাদের দালাল খুঁজে পাওয়া যায় না। কয়দিন আগে ভিন্ন লোক খুঁজে পাওয়া যেত না, সব দালাল। এমন একটা হালত তৈরি হয়েছিল, এখন খুঁজে পাওয়া যায় না, গর্তের মধ্যে লুকিয়েছে। এমনকি গতকাল কাকতালীয় ভাবে এক বাসায় আমার রাতে মেহমানদারি করেছে, খাবার দাবার আর কি, এটা ঐতিহ্যগতভাবে তারা করে। ওই মাহফিলে তার বাপের আমল থেকে যত আলেম ওলামারা আসে সবাই ওই বাসায় খানা খাওয়ায়। গতকালও যারা এসেছে সবাই খেয়েছে। খাবার শেষে কোন এক কথা প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলাম, ওই দলের লোক তো কি নাই এই এলাকায় বেশি? যারা জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালা, দেখি মুখটা একটু কালো হয়ে গেল। আমার আস্তে করে বললো, হুজুর এখন তো আর নাই, এখন তো সবাই অন্য দল হয়ে গেছে। পরে বাইরে বের হওয়ার পর আমারে অন্যরা বলছে, হুজুর প্রশ্ন তো একটা করেছেন, সেই তো এলাকার লিডার।
কিন্তু কাকতালীয় ভাবে না, আপনি তারই প্রশ্নটা করেছেন, কি আর বলবে, এজন্য একটু এড়িয়ে চলে গেছে। তো এরকম আর কি, সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না। তো বাংলাদেশে আমরাই তো সব, নাস্তিক কয়টা, কাদিয়ানি কয়টা, সেকুলার কয়টা, হিজবুত তাওহীদ কয়টা, ওরা বড় গলায় কথা বলে কিভাবে? আরে মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিবে না, না দেবে এটা মিডিয়া, তোর মিডিয়ার খেতা বলে মুসলমান, ওই যুগ ফুরিয়ে গেছে। এই যে আন্দোলন হলো বিশাল আন্দোলন, সারা দুনিয়া প্রভাবিত হয়েছে যে আন্দোলনে, এমনকি ইন্ডিয়া পাকিস্তানের লোকেরা পর্যন্ত এই ছেলেদেরকে দেখে প্রভাবিত হয়েছে। এই আন্দোলন কয়টা মিডিয়া তুলে ধরেছে। মানুষের এখন মিডিয়া লাগে না, প্রত্যেকে আস্ত মিডিয়ায় পরিণত হয়ে গিয়েছে। ফেসবুক বন্ধ করবো, করো গিয়া মানুষ টেলিগ্রামে ঢুকবে, টেলিগ্রাম বন্ধ করবো, করো গিয়া আর এক প্ল্যাটফর্মে ঢুকবে, নেট বন্ধ করে দিবা তাও ব্যাপার না, নিজেরা আলাদা সিস্টেম করে তাও বার্তা জারি ঠিকই রাখবে। এখন আর পত্রিকা পড়ে কয়জনে? সুতরাং কে রিপোর্ট করলো করলো না, নিউজ কভার করলো করলো না, দেখারই দরকার নাই। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে, জেগে উঠি না ইনশা আল্লাহ, আমাদের স্রোতের সামনে বাতিলের স্রোত মোটো পাত্তাই পাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নিজেরা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটো হবেন না, নিজেরাই বন্যা হবেন, নিজেরাই স্রোত হবেন। যে দিক দিয়ে যাবেন বাতিল রে খড়কুটোর মতো ভাষায় নিয়ে যাবেন। আর বাতিল নিয়ে এত টেনশনের কিছু নাই, যখন সুদিন আসবে ওরা এমনি লাইনে চলে আসবে। আল্লাহ নবী মক্কা বিজয়ের পর কি হলো? নবীর সামনে সব বসা, নবী যদি খালি বলে কল্লা ফালায় দে, মুহূর্তের মধ্যে মক্কার অলিতে গলিতে রক্তের বন্যা প্রবাহিত হবে, পালানোর জায়গা নেই ওদের। এখন নবী বলল, কেমন আচরণ চাও আমার কাছ থেকে, কি চাও? এবার বললো, আখুন কারিম অবনু আখিন কারিম, ভাই না ভালো, কত ভালো একটা ভাই তুমি, কিউট ভাই, মিষ্টি ভাই, আর কত একজন ভালো ভাইয়ের পুত্র, তোমার আব্বাও কত ভালো ছিল, এখন পাম্পট্টি মারা শুরু করেছে। নবী বললেন, ঠিক আছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা আনতুমুত তুলাকা, যাও, তোমার সবাই মুক্ত স্বাধীন, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। তো আমাদের কেমন হালত তৈরি করতে হবে, তখন দেখবেন এগুলো এমনি এমনি শক্তের ভক্ত নরমের জম এতে পরিণত হয়েছে। তো দ্বীনের সৈনিক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এগুলোই আমাদের আখিরাতে সম্বল হবে। আল্লাহ সবাইকে জানার, বোঝার এবং অন্তরের মধ্যে দ্বীন জাগরণের আদর্শ লালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ আছে? সবাই দুরূদ শরীফ পাঠ করুন, সংক্ষিপ্ত মোনাজাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।